আসসালামু আলাইকুম। পিওর বাংলা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো বড় মাছ দিয়ে লাল শাকের ঝোল। এটা খেতে খুবই সুস্বাদু ও স্বাস্থ্যকর। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন রেসিপি শুরু করি। এখানে আমি 4 টুকরা মাছ ও একটি মাছের মাথা নিয়ে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, সামান্য হলুদের গুঁড়া এবং সামান্য মরিচের গুঁড়া। এগুলোর সাথে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার মাছগুলো ভেজে নেব। মাছ ভাজার জন্য এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম তাতে পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব আগে থেকে মাখিয়ে রাখা মাছগুলো। মাছের একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টিয়ে অপর সাইড ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নেব। একই প্যানে দিয়ে দেব আরও 2 চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি ও কিছু রসুন কুচি। কিছুক্ষণ পর এর ভেতরে দিয়ে দিব মাঝখান থেকে চেরা কয়েকটা কাঁচামরিচ। এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে এর ভেতরে দিয়ে দেব 1 চামচ পরিমাণ রসুন বাটা। এবার এর ভিতরে সামান্য পরিমাণ পানি দিয়ে রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ পর এর ভেতরে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের মাথা। মাছের মাথা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা লাল শাক। শাক দেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর দেখবেন শাক অনেকটা কমে এসেছে। এবার আমরা শাককে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। তরকারি যত বেশি কষানো হয় এর স্বাদ তত বেড়ে যায়, তাই একটু বেশি সময় ধরে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে এবার আমরা ঝোল ব্যবহার করব। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার এর ভিতরে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ঝোল কিছুটা কমে আসা পর্যন্ত। কিছুক্ষণ পর দেখবেন ঝোল অনেকটাই কমে এসেছে। এ পর্যায়ে আমাদের রান্না কমপ্লিট। এবার এটাকে গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।